বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 17/2/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই হয়তো পাত্র পাত্রী আছে বিবাহযোগ্য। আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01785444124। আরেকটা নাম্বার আছে 01711860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আসলে একটা রাষ্ট্রের সাথে আমরা সাধারণ মানুষ, সাধারণ বিজনেস করি, সব কিছুই অতপ্রতভাবে জড়িত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবসময় বলে আসছি, আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ তাকেই ক্ষমতা দান করেন ইনশাআল্লাহ। আজকে আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী আমি দেখতে পাচ্ছি, কারণ এর আগে আমরা বুঝতাম না। আর তার মাও কিন্তু ছিল বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তো আলহামদুলিল্লাহ, আজকে শপথ নিয়ে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আল্লাহ যাতে তার মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। হয়তো তার মা থাকলে, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, উনি এই সময়টা দেখে যেতে পারলো না, এবং তাকে মনে করেই কিন্তু তার আত্মার শান্তি অবশ্যই পেয়েছে আল্লাহর হুকুমে। তাকে মনে করেই কিন্তু সবাই এবার ধানের শীষে ভোট দিয়েছে। যাক, আল্লাহ তার বেশ নসিব করুক, এবং যে রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ যাতে তার প্রতি রহমত বরকত দান করেন। এই আসলে আমাদের হিংসা হিংসির কারণে একটা সমাজ, একটা দেশ শেষ হয়ে যায়। এটা বুঝে না, ঠিক আছে আল্লাহ নিশ্চয়ই আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না। আল্লাহর হুকুমেই তা হচ্ছে, তারপরও হিংসা বিদ্বেষ থেকে যায়। তবে আমার সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি বৈষম্য, বৈষম্যর শিকার অনেক। আমি রাস্তাঘাটে চলতে আমার খুব কষ্ট, অনেক অসহায়, বিশেষ করে আমার অনেক বোনরা অসহায় আছে, অনেক শিশু, অনেক রাস্তাঘাটে কত অসহায় অবস্থায় আছে। আমি সবসময় তাদের দুঃখে দুঃখিত, এবং আমি মানুষের কষ্ট নেওয়ার খুব কারণ। আপনারা কে কি বলেন আমি জানি না, কিন্তু আপনাদের চেয়ে বেশি আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করি। আপনারা যখন আমার কাছে একটা সমস্যা নিয়ে আসেন, আমি তার সমাধানের জন্য আমি আমার অন্তরে, অন্তঃস্থল থেকে মেধা, পরিশ্রম, সবচেয়ে বড় হচ্ছে দোয়া, দোয়া করতে থাকি। আল্লাহ তারা এই আশা নিয়ে আসছে, আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন। ঠিক তদ্রুপ প্রত্যেকটা সময় মানুষের কল্যাণে কাজ করতে হবে, এবং আপনি সবাই মিলে ভালো থাকবো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজের মাধ্যমে, এটাই হোক সবার চাওয়া। এই মুহূর্তে আসলে আমার আল্লাহর জন্য যে আর 2 দিন পরে পবিত্র মাহে রমজান, আমি সবসময় সবার কাছে আল্লাহ রমজানের প্রত্যেকটা রোজা যাতে সহি সালামতে রাখতে পারি, এবং রমজানের 1000 গুণ সওয়াব। এই যে রমজান মাস, সারাটা মাস 1000 গুণ সওয়াব, দান দক্ষিণা, মানুষের কল্যাণ করতে হবে। হ্যাঁ, আমি সবসময় আপনাদেরকে আমার একটাই অনুরোধ, যে মানুষকে ক্ষতি করবেন না, মানুষের বদদোয়া নেবেন না, যতটা পারবেন মানুষের জান মালের সদকা দিয়ে দিবেন। জাকাত যাদের প্রতি ফরজ তাদেরকে দিবেন। আমি একটু বলি, হ্যাঁ,
আমার এই প্রফেশনের মাধ্যমে কয়েকটা মাদ্রাসা যতটুকু পারি আমি সাহায্য সহযোগিতা করি। বিশেষ করে আমার এই ঢাকাতে অনেক মাদ্রাসা থেকে সবাই এসে আমার তো সামান্য ক্ষুদ্র প্রফেশন, আমি যতটুকু পারি আমি কখনো আমি কখনো খালি হাতে ফিরাই না। আমি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করি এবং সবাই দোয়া করবেন যাতে সুস্থ থেকে ভালো থাকে, মানুষের কল্যাণে কাজ করতে পারি। আমার ছোট্ট একটা প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে যখন দেখি না যেখানে হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সব, তখন অবশ্যই আমার মনের ভিতরে আমার এই বিয়ে শাদীর কাজগুলি তখন আমি নিজে না একটু বড় মনে করি, তবে অহংকার না যে একটা হজ তো তাহলে করে ফেললাম, আল্লাহ কবুল করার মালিক। যে ভাই বোন কি করে, আচ্ছা কোনটা এই মুহূর্তে আসলে আমি 2-3টা মেয়ের কথাই বলবো, এত ভাই বোনরা কি করে। আচ্ছা এক বোন, ওকে আমি জানাচ্ছি। আপু আমি ভিডিও করছি তো একটু পরে কথা বলছি। এই আবার অনেক সময় ভুল হয়ে গেলে সমস্যা। তো একটা বোন তারা হচ্ছে বনানীতে থাকে, শিল্পপতি, হ্যাঁ বনানীতে থাকে। শিল্পপতির পাত্রীর বাবা শিল্পপতি, দুইটাই বোন। মেয়ে ডেট অফ বার্থ 89, হাইট 5 ফিট 2, হিজাব পরে খুবই মার্জিত। ওরা একটা বিজনেসম্যান পরিবারের ভালো একটা ছেলে চাচ্ছে। ওরা গুলশানে বনানীতে সব জায়গায় অনেক বাড়ি গাড়ি সব কিছুই আছে, খুবই স্ট্যান্ডার্ড। আরেকটা বোন, এই বোনটার মেয়ে হচ্ছে ফিনল্যান্ডের সিটিজেন, ইঞ্জিনিয়ার। ডেট অফ বার্থটা হচ্ছেন একটু দেখে বলি, কারণ মেয়েটা পাতলা স্লিম, উজ্জ্বল শ্যামলা। এই মেয়ে এই রোজাতে আসতেছে। যদি ফিনল্যান্ডে কেউ সিটিজেনশিপ পাত্র চান আপনারা একটু যোগাযোগ করেন, আমার মনে হয় আপনাদেরকে ভালো সেটেল এই পরিবারটা আপনারা দেখতে পারেন। আরেকটা বোন শামীম ভাই, আরেকটা বোন, হ্যাঁ এইটা খুব নতুন একটা, খুব এত এক্সিলেন্ট মেয়েটা, এত সুন্দর। আমেরিকা সিটিজেন লেখাই আছে, আমেরিকা সিটিজেন। ওদের বাসা বনানীতে। ডেট অফ বার্থটা দেখে বলি। ডেট অফ বার্থ হচ্ছে আমার হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 2001-এ। ক্যালিফোর্নিয়াতে থাকে, ইউএস সিটিজেন, 5 ফিট 5 লম্বা। এডুকেশন হচ্ছে আপনার ইউএস থেকে সে ফাইনালস ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ার, ব্যাচেলার অফ সায়েন্স ইঞ্জিনিয়ার। ফাদার হচ্ছে উনি হচ্ছে বিমানের অনেক বড় ক্যাপ্টেন, ওরি বাবা। মাদার হচ্ছে উনিও ক্যাপ্টেন। ভাই একটা, সেও থাকে ইউএসএ, খুব ভালো ফ্যামিলি। বনানী ডিএচএসে বাসা। ওরে আল্লাহ, খুবই স্ট্যান্ডার্ড। মেয়েও তো সুন্দর খুব। তো ওর জন্য ওরা চাচ্ছে যে বাংলাদেশ থেকেও ছেলে নিবে যদি সেই কোয়ালিফাইড ছেলে হয়, বা ইঞ্জিনিয়ার, ডাক্তার, এবং ওই আমেরিকাতে আছে এরকম ছেলে হলেও চলবে। তো দেখা যাক আল্লাহ কী করে। আর আরেকটা বোন